শুধুমাত্র স্পেশাল একটা মশলা দেওয়ার কারণে মাছের তরকারি এত বেশি স্বাদ বেড়ে যায়। যারা নতুন আছেন তাদের তো অনেক ভালো লাগবে। চাইলে আমার ব্যাচেলর আপু ভাইয়ারা অথবা প্রবাসী ভাই বোনরা এই রেসিপিটি দেখতে পারেন, তাহলে আপনার মাছ রান্না খেয়ে যে কেউ প্রশংসা করতে বাধ্য হবে। আশা করি আজকের ভিডিও সবার ভালো লাগবে, তাই ভিডিও শেয়ার করে রেখে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন, আজকের রান্নার জন্য চুলায় একটা প্যানে 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে তাতে দিয়ে দিলাম হচ্ছে বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ কুচি, আরও দিয়েছি সম পরিমাণ রসুন কুচি। আজকে আমি দেশি রসুন নিয়েছি আর এটা লাল লাল করে ভেজে নেব। তো এই তো যখন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে 3টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার চুলাটা বন্ধ করে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ গোটা জিরা। এবার এটা 2 মিনিট মতো এই গরম অবস্থায় ভেজে নিয়ে সরাসরি শিলপাটার উপরে দিয়ে দেব। এটা একটু ঠান্ডা হতে থাক। এখন এই প্যানের মধ্যে আরও 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে তাতে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে একটুখানি নেড়ে মিশিয়ে নেব যেন একটু পেঁয়াজটা নরম হয়ে যায়। তো এই পর্যায়ে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে 2-3 মিনিট মতো কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব শিম আর আলু। তারপরে বেশ ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এবার এই সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। এই তো 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নেব যেন আলু আর শিমের মধ্যে লবণ হলুদটা খুব ভালোভাবে ঢোকে। তো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম রেখে 2 মিনিট মতো এই যে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব পছন্দ মতো ঝোলের পানি। তো আজকে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি, যেহেতু একটু পাতলা পাতলা ঝোল করে রান্না করব তাই আমি একটু বেশি পানি দিয়েছি। এবার চুলার আঁচ হাই রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব শিম আলুটা 70% মতো সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এদিকে ওই যে শিলপাটার উপরে মশলাটা রেখেছিলাম তার মধ্যে অল্প অল্প পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে বেটে নেব। আচ্ছা, আজকে কিন্তু আমি এই সব মশলা একটা রান্নায় ব্যবহার করব না, এটা বেটে তারপরে কিন্তু আমি এটা ফ্রোজেন করে রেখে দেব। আর যতটুকু দরকার হবে তখন আমি নিয়ে নিয়ে ব্যবহার করব। তো আজকের রান্নার জন্য কিন্তু আমি খুবই অল্প পরিমাণ ব্যবহার করব, এই 1 টেবিল চামচ পরিমাণ। এদিকে আলু শিম 70% মতো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কাতলা মাছ, তার সাথে দিয়ে দেব একটা টমেটো একটু পাতলা করে কেটে, আরও দিয়ে দেব 3টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে। এতে করে ঘ্রাণটাও সুন্দর আসবে আর ঝালটাও খুব ভালোভাবে ছড়াবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। এখন নামানোর আগে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ওই যে আগে থেকে বেটে রাখা মশলা। এই মশলাটাকে আমরা তো ফুরানি বলে ডেকে থাকি। আমার শ্বশুরবাড়ি মানে বিক্রমপুরের এলাকায় ওনারা শাক বলে থাকেন। আপনি আপনার এলাকায় কী নামে এটা ডেকে থাকেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো আরও 2 মিনিট মতো রান্না করে নিয়ে চুলা বন্ধ করে দিয়ে এই তো আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই দোয়া করি। আল্লাহ হাফেজ।